আমরা আমাদের আশেপাশে অনেক হারাম রিলেশনের সাকসেসফুল স্টোরি দেখতে পাই যে তারা চুটিয়ে প্রেম করেছে, অনেকের বিয়ে পর্যন্ত হয়ে গেছে। কোনো মানুষ যখন কারোর সাথে হারাম রিলেশন করে তখন সে তাকে পেলেও ক্ষতিগ্রস্ত হবে, না পেলেও ক্ষতিগ্রস্ত হবে। সো ভালো আমরা বাসবো কাকে? হারাম রিলেশনগুলো সাকসেসফুল রিলেশন হয় কিনা এটার বাস্তবতা কি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ধরুন মানুষ সুইসাইড করার উদ্দেশ্যে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পর সবাই কিন্তু মারা যায় না, এদের মধ্যে থেকে 10% মানুষের এই চান্স থাকে যে তারা হয়তো বেঁচে যাবে। সো এই 10% মানুষের উপর ভিত্তি করে মানুষদেরকে 5 তলা 7 তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দেওয়ার জন্য উৎসাহিত করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। ঠিক এই ব্যাপারটাই ঘটে হচ্ছে হারাম রিলেশনের ক্ষেত্রে। আমরা আমাদের আশেপাশে অনেক হারাম রিলেশনের সাকসেসফুল স্টোরি দেখতে পাই যে তারা চুটিয়ে প্রেম করেছে, অনেকে ফিজিক্যাল রিলেশন করেছে, অনেকের বিয়ে পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তারা হারাম রিলেশন করতে গিয়ে মাদকাসক্ত হয়নি, ডিপ্রেশনে ভোগেনি, তাদের রেজাল্ট খারাপ হয়নি, আবার অনেকের কেরিয়ার অনেক ভালো। এটা আসলে কি, এটার বাস্তবতা কি? দেখুন, এগুলোকে সাকসেসফুল রিলেশন বললেও বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে একজন মানুষ মরে যাওয়ার যে বাস্তবতা, এটাতে কোনো পরিবর্তন হয় না। হারাম রিলেশনের আলটিমেট বাস্তবতা হলো যে হারাম রিলেশন, অবৈধ প্রেম ভালোবাসা, এটা ড্রাগ এডিকশন, ডিপ্রেশন, ব্ল্যাকমেইলিং, প্রতারণা, অবাধ যৌনাচার, ধর্ষণের মতো নেতিবাচক পরিণতি মানুষের সামনে নিয়ে আসে। এই যে সাকসেসফুল রিলেশনের কনসেপ্টটা, এই কনসেপ্টটা এসেছে যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে। যে অনেকে ধরে নেয় হারাম রিলেশনের প্রভাব শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না, বরং 90% ক্ষেত্রে দেখা গিয়েছে যে হারাম রিলেশনের যে নেতিবাচকতা, এই নেতিবাচকতার মাসুল গুনতে হচ্ছে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে। সো পার্টিকুলার কোনো পার্সনের রিলেশন করতে গিয়ে সে খুব মজায় আছে, সে খুব হেলদি রিলেশনে আছে, এটা খুব সাকসেসফুল রিলেশন, এটার উপর ভিত্তি করে সমাজের ব্যাপকভাবে সবার জন্য এই নিয়ম প্রযোজ্য না। আচ্ছা, হারাম রিলেশনের ক্ষেত্রে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন, এটা পাপ। আর এটা এমন একটা পাপ যেটা অন্যান্য পাপের দরজাকে উন্মুক্ত করে। যেমন একজন ছেলে মেয়ের মধ্যে যদি হারাম রিলেশন চলতে থাকে, তখন তাদের মধ্যে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, কথা বলার জিনা সহ নানা ধরনের গুনাহ সংগঠিত হয়। আর কোনো একটা গুনাহ সংগঠিত হওয়ার জন্য, কোনো একটা গুনাহ সাব্যস্ত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যথেষ্ট। আল্লাহ তাআলা এটাকে হারাম সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছেন, এটা গুনাহ হওয়ার জন্য, পাপ হওয়ার জন্য এটাই এনাফ। সো এর জন্য দলিল খুঁজতে যাওয়া, এর জন্য কারণ খুঁজতে যাওয়া, ফলাফল খুঁজতে যাওয়া, এটা আমাদের অনুভূতি শূন্যতা এবং ধর্মনিরপেক্ষতা তথা সেকুলারিজমের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। এটা খুব সিম্পল যে হারাম রিলেশন কি। হারাম রিলেশন হলো যে মানুষের প্রাকৃতিক চাহিদা পূরণ করার একটা অবৈধ পন্থা। ইয়েস, পৃথিবীতে সব কিছুর একটা লিগ্যাল প্রসেস, একটা ইলিগ্যাল প্রসেস আছে। যেই জিনিসটার বৈধ প্রসেস আছে সেটা সেই বৈধ প্রসেসে না করে অবৈধ প্রসেস করলে সেটা হারাম হয়ে যায়। যেমন ধরুন মানুষ ব্যবসা করে আর্ন করার জন্য, সো আর্ন করার জন্য লিগ্যাল প্রসেস হচ্ছে ব্যবসা করব বা অন্যান্য যত বৈধ পন্থা আছে সেভাবে করব। কিন্তু আমি যদি টাকা আর্ন করার জন্য মানুষের উপর জুলুম করি, সুদ খাই, ঘুষ খাই, তাহলে কি সেটা হালাল হয়ে যায়? ঠিক এই ব্যাপারটাও রিলেশনের করার ক্ষেত্রে, যে মানুষ বিয়ে করবে, মানুষ একজন মানুষকে ভালোবাসবে, তবে সেটা হারাম রিলেশনের পদ্ধতিতে না, বিয়ে বহির্ভূত পদ্ধতিতে না, এটা ইলিগ্যাল প্রসেস। লিগ্যাল প্রসেস হচ্ছে বিয়ের মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে। একবার এক সালাফকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হারাম রিলেশন কি, তখন তিনি বললেন যে হারাম রিলেশন হচ্ছে অন্তরের একটি রোগ। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে, তার স্মরণ থেকে উদাসীন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ এই হারাম রিলেশনের পদ্ধতিতে তাকে আরেকটা মানুষের দাসে পরিণত করেন। নাউযুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত একটি গ্রন্থ মাজমাউল ফাতাওয়া, সেই মাজমাউল ফাতাওয়াতে ওনার বিখ্যাত একটি কোটেশন আছে। সেটি হলো যে কোনো মানুষ যখন কারোর সাথে হারাম রিলেশন করে তখন সে তাকে পেলেও ক্ষতিগ্রস্ত হবে, না পেলেও ক্ষতিগ্রস্ত হবে। তাকে না পাওয়ার ক্ষতিগ্রস্ত কি? সেটা হচ্ছে এই যে অস্থিরতা, এক ধরনের ছেঁকে খাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, সেটা কখনো কখনো সুইসাইড পর্যন্ত গিয়ে গড়ায়। আর তাকে পাওয়ার উপর ক্ষতিগ্রস্ত কি? সেটা হলো যে সে তাকে যতটুকু উপভোগ করতে পারবে তার চেয়েও বেশি সে কষ্ট পাবে। আমরা যেটাকে সাকসেসফুল রিলেশন বলছি, এটা সত্যিই সাকসেসফুল রিলেশন কিনা? দেখুন, কখনো কখনো প্রেম ভালোবাসা মানুষকে কুফুরের পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেয়। আমরা যেই ভালোবাসা করে সাকসেসফুল হতে চাই, সেই ভালোবাসা আমাকে ইমানের গণ্ডি থেকে বের করে দিচ্ছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ বলেন যে অবৈধ প্রেম ভালোবাসা কখনো কখনো মানুষকে ইমানের গণ্ডি থেকে বের করে কুফুরের গণ্ডিতে নিয়ে যায়। সেটা কীভাবে?
যে কখনো কখনো এমন হয় যে প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপর তার প্রেমাস্পদের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে ফেলে। জাস্ট একটা এক্সাম্পল দেই, যেমন আপনি যার সাথে রিলেশন করছেন সে চায় যে আপনি বোরকা পরিধান করবেন না, আপনি একটু খোলামেলাভাবে তার সাথে ডেটিং করতে যাবেন। আর পর্দা করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, একটি ফরজ বিধান। সো এই যে তার মনোরঞ্জন করার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধানকে জলাঞ্জলি দিলেন, এই ব্যাপারটা ঠিক কি? আমি বলবো না, আপনি এটা যাচাই বাছাই করেন। সো মানুষ যেটাকে প্রেম মনে করে, মানুষ যেটাকে সাকসেসফুল রিলেশন মনে করে, সেটার মধ্যে সাকসেসফুল রিলেশন না, সেটা হচ্ছে এক ধরনের ব্যর্থতা। এটা হচ্ছে আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের বোঝের স্বল্পতা, আমাদের অনুভূতিহীনতা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। তিনি আমাদেরকে প্রতিটি মুহূর্তে অক্সিজেন দেন, অনেক অনেক নিয়ামত দেন। যদি তিনি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এই যে আমরা এত এত পাপ করি, এত এত গুনাহ করি, চাইলে তিনি আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। তিনি আমাদেরকে ধ্বংস করছেন না, তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন। সো ভালো আমরা বাসবো কাকে? নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা একটা জিনিস আসলে বুঝতে চেষ্টা করি না, সেটা হলো তাহলে ইসলাম কি প্রেম ভালোবাসা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা করার জন্য ওয়ে আছে, সেটা হচ্ছে বিয়ে। আপনি বিয়ে করুন, খুব সুন্দরভাবে একটি দাম্পত্য জীবন শুরু করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা হারাম প্রেম ভালোবাসা থেকে আরও বেশি মহাব্বত আপনাদেরকে মধ্যে ঢেলে দিবেন। এটা হচ্ছে ওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে তার আদেশ অনুসরণ করে, তার বিধানকে মেনে সেটা আপনি লিড করেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে চান, আপনার কাছ থেকে তিনি এটা আশা করেন। সো ইসলামে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমাদের সবার আগে প্রাধান্য পাবে হচ্ছে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সো সবার আগে প্রায়োরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি সব কিছু চেয়ে তোমার সন্তান, পিতামাতা ইত্যাদি থেকে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো নামাজবে। সো সবার আগে প্রায়োরিটি পাবে আল্লাহ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে অন্যরা যারা আছেন। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার অর্থ হলো আল্লাহ তাআলার বিধানগুলো মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফস্টাইল আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নাহগুলো মানা, প্রফেটিক লাইফস্টাইলকে ফলো করা। সো আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে যথাযথভাবে মানি, যেটা আমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার গ্যারান্টি, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার গ্যারান্টি, তাহলে আমাদেরকে তাদের বিধান মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ে মানতে হবে, তার প্রফেটিক লাইফস্টাইলকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। যখনই আমরা সেটা করতে যাব তখন আমরা দেখব যে এই ধরনের হারাম রিলেশনের কোনো বাস্তবতা নেই। একজন প্রকৃত মুমিন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে এই ধরনের হারাম রিলেশনের, সাকসেসফুল রিলেশনের কোনো কনসেপ্ট খুঁজতে যায় না। দিন শেষে এগুলো ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম রিলেশনের যে লোভ, যে চিন্তাগত বিভ্রান্তি, সেটা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।